ভূমিকম্প কেন হয়, কি কারণে হয়? ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শুনেন, শেয়ার করে দেন, বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেন। ভূমিকম্পর কারণ হলো আমাদের কারণে আমরা বেশিরভাগে আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর থেকে বিমুখ হয়ে গেছি। এই কারণে আমাদের কি ভূমিকম্পতে এরকম কত মানুষ, এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে শুক্রবার দিন, আরও কয়েকবার হয়েছে, এই ভূমিকম্পর কারণে মানুষ কি করছে, অনেক মানুষ বাড়িঘর ছেড়ে দোকানপাট ছেড়ে বাইরে হয়ে গেছে। মানে টেকা আছে না, যান বাঁচাইতে আছে। চিন্তা করছেন যে ঘর বাড়ি ছেড়ে গেছেন, ওই ঘর বাড়ির মধ্যে কি করতেন আপনি জানেন? যে বাসা থাকতেন ওই বাসা আপনি কি করতেন জানেন? আপনি যে দোকানে থাকতেন ওই দোকানে কি করতেন আপনি জানেন? আপনি জানেন, ঠিকই জানেন, আপনি ঠিকই কাজ করেন। কি কাজ? আপনি আগের আমলে যদি বাড়ির ঘরের পিছন দিয়ে মানুষ যা আসা যা করতো, রাত্রে দিনে দেখতো যে গুনগুন করে কোরআনের আওয়াজ, কোরআনের ধ্বনি, কোরআন তেলাওয়াত শুনতো। কোরআন তেলাওয়াতের মানে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতো, পড়তো যে তেলাওয়াত করতো, তো শুনতো মানুষে রোডের মানে ঘরের পিছন দিয়ে গেলে আগের আমলে। আর এখনকার আমলে কি, আপনি ঘরের পিছু দিয়া বাসার পিছু দিয়ে যাইবেন, অথবা দোতলা, তিনতলা, ছয়তলা, পাঁচতলা থাকবেন, ওই জায়গায় যাইতে আছেন। আমি সিঁড়ি দিয়ে ছয়তলা যাইতে আসি, যে মানে গান বাজানা সারিয়ে রেখেছে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে, এক এক গান, মানে কি কমু, গান বাজনা লইয়া এমনভাবে ফিরে আছে। কিন্তু ভূমিকম্প আইছে, নিজের যে ঘর আছে, যে বাসা আছে, ওই বাসা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে বাইরে জায়গা কেন যায়? ওই ভূমিকম্পের ডরে। তো কী কারণে ভূমিকম্প হইতে আছে জানেন? আপনারা সবাই এই ভূমিকম্পর কারণ একটাই কি, আমরা গান বাজনার ভিতরে পড়ে রয়েছি। বাজনা, মেয়েরা নাচতে আছে, গাইতে আছে, মানে তারাও চিন্তা করে না যে আমরা কি করতে আছি। একটু চিন্তাশীল হন, একটু বুদ্ধিমান আছেন, বুদ্ধি মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকান। আমরা কি করি, এই গান বাজনাতে আমরা মিউজিক দিয়ে যে গান বাজনা করে আমরা ছাড়ে দিতে আসি। আপনি মারা গেলেও কিন্তু এটা থেকে যাবে। এটা আপনার ভিডিওগুলো দেখবে মানুষে, দেখে এই গুনার বাইকে আপনি হবেন। এখনও মানে এখনও সময় আছে, তোবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে। গান বাজনা সম্পূর্ণ ইসলামের মতো হারাম। এই গান বাজনা আমি দেখেন, আমি যে ভিডিওগুলো বানাই আমার একটাও গান বাজনা নাই, মিউজিক নাই, আলহামদুলিল্লাহ। কেননা আমি ভালো ভিডিও বানাই, মানুষের শিক্ষণীয় উপকারিত ভিডিও বানাই, যাতে মানুষ সতর্ক হয়, ভালো হয়, মানুষের যাতে জ্ঞান খাটে। তা আপনারা এই যে ঘরের ভিতরে যে আপনারা গান বাজনা, বাসার ভিতরে ছয়তলা পাঁচতলার মধ্যে থাকতে আছেন, ওই টাইমে যদি ভূমিকম্প আসে, এরকম আসছে তো অলরেডি কত জায়গায় ভূমিকম্প দিয়ে বাড়িঘর সব ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। বাড়িঘর মানে আপনার যে পাঁচতলা, দোতলা, তিনতলা, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় মানে সব শেষ। মানুষ শুধু মারা গেছে, হাজার হাজার মানুষ, আরও কত সামনের দিকে ভয়ঙ্কর আসবে। তো এই কারণে বলছি আপনারা ওইগুলোতে বাঁচেন। কেননা যে পরিস্থিতি এখন হইতে আছে আমাদের ভূমিকম্পর কারণে, আমাদের যে ভূমিকম্প হইতে আছে, যে কোনো মার্কেটে যাইবেন, দোকানে যাইবেন, আপনি দেখবেন বেশিরভাগে মোবাইল লইয়া ব্যস্ত, খালি গান বাজনা, গান বাজনা, গান বাজনা, বাজনা ছাড়া কোনো কথাই নাই। মহিলারা নাচতে আছে, ড্রেস দিতে আছে, বিভিন্ন ধরনের গান বাজনা চলতে আছে।